একটা কথা সচ্চা, আমি পাক্কা হারামির বাচ্চা। বলেন কি? সে তো আমি জানি কাকা, আপনি বিশাল হারামি, কিন্তু আপনার বাবাও হারামি ছিল সেটা আপনি বলছেন? এই শুনে বাচ্চা, তোকে কথা বলতে বললি কেন? ভুলে গেছে কাকা, ভুলে গেছে। আর বলবো না। দেখুন বিকাশ দত্ত বাবু, আপনি হারামি কি আপনার বাবা হারামি তা আমার জেনে কোনো লাভ নেই। আমি আমার হিস্সাটা পেলে আমি খুশি হব। বুঝতে পেরেছেন তো? তোর হিস্সা পেলে তো তুই খুশি হবি অফিসার, সেটা আমি বুঝলাম, কিন্তু আমার বউটাকে একটু খোঁজার ব্যবস্থা করতো। বিকাশ দত্ত বাবু, আমি এই পৃথিবীতে বহু মানুষ দেখলাম, মদ কর, গেলা কর, আপিং কর, চরস কর, হিরোইন কর, কিন্তু এরা তো এক ধরনের মাতাল। সেই সমস্ত মাতালগুলো এক বোতল মদ পিলে কি এক চিলিম গেঁজা পিলে তাদের নেশাটা পূরণ হয়ে যায়। আর তুমি এক ধরনের নেশাখোর মেয়ে ছেলেখোর মাতাল। ভালো মেয়ে ছেলে দেখলি তার পাখানে থার্মিটার লাগিয়ে তোমার চেক করতে ইচ্ছা হয়, তাহলে তুমিও এক ধরনের মাতাল। এ বোকাচোদা, কি বলছিস কি বে তুই? আমার টাকা লিখেছিস, আমার টাকা লিখে পড়ছিস, আবার আমাকেই বড় বড় ডায়লগ দিচ্ছিস। আমি তো আর আপনার মতো বলতে পারি না যে একটা কথা সচ্চা, আমি পাক্কা হারামির বাচ্চা। আমার বাবা একজন সৎ ভালো মানুষ ছিল, চাষি মানুষ। সে নিজে মাঠে মেহনত মজদুরি করে একটু একটু করে অর্থ জমিয়ে আমাকে পড়ালেখা শিখিয়েছে। পড়ালেখা শিখে আজকে আমি পুলিশ অফিসার হয়েছি। দেশের বোঝা মাথায় তুলে নিয়ে জনগণের সেবা করতে এসেছি। আর যে থানাতেই আমি পোস্টিং হয়ে যাই, সেই থানার এরিয়ার অঞ্চলে আপনাদের মতো কিছু এমএলএ থাকে, যা সমস্ত নোংরা কাজের সাথে জড়িত। তোমার ওই উপরকার ওই সৌন্দর্য সাদা পোশাকের ভিতরে যারা কালো কুৎসিত মন রয়েছে, আর সেই মনের ভিতরে কত গরিব অসহায় লোকের কান্না রক্তের দাগ লুকানো রয়েছে। তা আমার বাবা একটু একটু করে মেহনত মজদুরি করে যদি আমাকে পুলিশ অফিসার না বানাতো, তাহলে আমি বুঝতেই পারতাম না যারা এই সমাজটাকে চালানোর প্রতিজ্ঞা করে তারাই তলায় তলায় ভাঙে। আর সেই ভাঙার একটাই কারণ, তুমি হচ্ছে রারখোর। তোমার নিজের বউ ঘর ছেড়ে চলে গেছে, তাই এখন পরের বউয়ের গান মারতে বসেছে তুমি। এর তো বালের এমএলএ তুমি। অফিসার, তোর এই কথা, আর তুই যে আমার বুকে দিলি ব্যথা, আমার বুকের এক পাশ থেকে আমি মানুষ হয়ে থাকলাম, আর এক পাশ থেকে আমি অমানুষ হয়ে গেলাম রে। শালা কি কথা শোনালি বে তুই? পরশু দিনকে দিয়ে দিবি টাকা। অফিসার, আপনি এখন যান, পয়সাটা আমি এমএলএ সাহেবের কাছ থেকে নিয়ে আপনাকে দিয়ে আসবো আমি। ঠিক আছে, তুমি বললে তাই যাচ্ছি। বড় ভাই, কি হলো, তুই আমার জ্ঞান দিবি নাকি আমাকে? আপনার মতো লোককে আমার জ্ঞান দেওয়ার সাহস আছে না? আমি জ্ঞান দিতে পারবো না, আমি জ্ঞান দিলে আপনি নেবেন? বেশ ঠিক আছে, বল কি বলবি। এই ফাইল তো আপনার চরম সর্বনাশ করার চেষ্টা করছে। তো এসব বড় কি আজে বাজে কথা বলছিস তুই? ওকেই জিজ্ঞেস করেন। কি রে ফালতু, ও যা বলছে তা কি ঠিক? ও যা বলছে মিথ্যে করে বলছে কাকা, এমনি কথা বলছিলাম। হে বুকাচুদা, তুই এমনি কথা বলছিলি? এমনি প্রেমের কথা হয় লাইবে? এমনি তো ভালো কথা হইবে। বল, আমি প্রেম করেছিলি কি? তাই আমাকে করতে বলছি, কিন্তু আমি করতে রাজি হয়েছি না। কে করতে বলছে তোকে প্রেম? আপনার মেয়ে বলছে আমাকে ভালোবাসতে। তুই কি বলেছিস? আমি বলছি আমি ভালোবাসতে পারবো না কাকা, আমাকে মারবে। বেশ, এইখানে আয়, আমার কাছে আয়। আমি যাবো না কাকা, তুমি মারবা। এই শালা খানকে ছেলে, কানে তোর ভাড়া ভরে দেবো, তাড়াতাড়ি এখানে আয়। ছোট, তোকে আমি একটা কথা বলবো ভাই। বল মানে কি বলবি, অত টেনশন কি তোর? তুই আমার ন্যাংটো এলাকার বন্ধুরে একটা বিড়ি দুজনে হাফ হাফ করে খেয়েছি, আবার কত হ্যান্ডেলও মেরেছি তোর আমি তিলের পাতা দিয়ে। তুই মানে ছোটবেলাকার কথাগুলো বেশ মনে রেখে দিচ্ছিস তো মানে? আমার মানে মনে থাকে না ওইসব ছোটবেলাকার কথা। তা তুই আমার বন্ধু বলে আজকে মনের কথা তোকে খুলে বলতে চাই আমি। বল, তত টেনশন কি রে মানে, বল। টেনশন কিছুই নাই, আবার সবই টেনশন। সেই টেনশনটা কি তোর? টেনশন বলতে আমি একটাই বিয়ে করেছি, আর সেই বউকে আমি লাইনে আনতে পারছি না বে। ফেদা একটা কথা শুনছি না, আমার যা শুনছি তার বাম্মায়ের কথা শুনছি বে। কি করবো মানে কিছু বুঝতে পারছি না বে। বউ তোর কথা শুনছি না? না রে ভাই, বিশ্বাস কর, একটা চোখ ছুঁয়ে বলছি, যদি মিথ্যে কথা বলি থেকে আমি কান্না হয়ে যাবো বে। ধর মানে কানা হইতে মানে চোখ থেকে হাত সরাতো। তোরা মানে পুরুষ মানুষ নামেই বে, কাজে নাই। কি বলছিস কি রে বোনা? বউকে শাড়ি চুড়ি টাকা পয়সা বউয়ের কাছে শুই সবই তো করি, তারপরেও কাজে নাই কেন? বউকে শাড়ি চুড়ি গয়না কিনে দিলি, বইয়ের কাছে স্বামী হওয়া যায় না, আর বইয়ের কাছে শুলি পুরুষ হওয়া যায় না। তাইলে কি করতে হবে? তাইলে সবাই পুরুষ মানুষ হইতে রে মারা। তাইলে তুই কি বলতে চাইছিস আমি পুরুষ লয়? পুরুষ তুই নিজের কাছে পুরুষ, কিন্তু তোর বইয়ের কাছে তুই কাপুরুষ। কি বলছিস তুই? আমি এই পর্যন্ত কটা বিয়ে করেছি কই বলতো? এই তো এই এমএলএর বউ গেলি 3 নম্বর চলছে তোর। আর এমএলএ বইয়ের আগে দুটো বউ আছে তোর ওইদিকে। তাইলে একবার চিন্তা করে দেখেছিস তুই আমি কত বড় বীর পুরুষ? দুটো আমার আগেকার বউ আছে।